ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত হওয়ার পর ইশরাককে প্রতিমন্ত্রী করা হয়। জাতীয় নির্বাচন শেষে বিএনপি সরকার গঠনের পর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। গত সপ্তাহে নির্বাচন কমিশন ঈদের পর সিটি কর্পোরেশন নির্বাচনের ইঙ্গিত দেয়। এরই মধ্যে ঢাকা সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, যারা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। এই ঘোষণার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এক সভায় ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। ফলে প্রশ্ন উঠছে, ঢাকা দক্ষিণে কি আবারও মুখোমুখি হতে যাচ্ছেন ইশরাক ও আসিফ? ইশরাক হোসেনের জন্য এটি নতুন লড়াই নয়। ২০২০ সালের সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। সেই নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ ওঠে। ফলাফল প্রত্যাখ্যান করে আদালতে মামলাও করেন ইশরাক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাপস দেশ ছাড়েন এবং মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। পরে আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন। তবে আইনি জটিলতায় তিনি দায়িত্ব নিতে না পারায় ওই সময় তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তার সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। নতুন নির্বাচনী ঘোষণার মধ্য দিয়ে ঢাকা দক্ষিণের রাজনীতিতে পুরনো প্রতিদ্বন্দ্বিতা ফের আলোচনায় এসেছে। নির্বাচন আয়োজনের সময়সূচি ও প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা সামনে এলে এই লড়াইয়ের মাত্রা আরও স্পষ্ট হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।